27 মার্চ বৃহস্পতিবার সকালে নবীগঞ্জ কামাল উদ্দিন মোড় প্রাঙ্গণে তারেক রহমানের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন বন্দর থানা জাতীয়তাবাদী কৃষক দল। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি মোহাম্মদ এনামুল হক স্বপন খন্দকার, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের বন্দর থানার আহ্বায়ক লিটন মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব শান্ত রানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী কৃষক দলের সহসভাপতি তপু আহমেদ, সাংগঠনিক সম্পাদক আলামির খান। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের বন্দর থানার যুগ্ম আহ্বায়ক শাহিন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক সেলিম আহমেদ, যুগ্ম আহ্বায়ক জনি আহমেদ, যুগ্ম আহ্বায়ক নিজামুল রহমান সুমন, যুগ্ম আহ্বায়ক রাকিব হাসান ছোটন, বন্দর থানা কৃষক দলের মহিলা বিষয়ক সহ সম্পাদক নাসরিন আক্তার, 23 নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি ফজরুল হক খান, সাধারণ সম্পাদক টুটুল হোসেন, 24 নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি মাসুম মিয়া, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, 26 নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি ইয়াসিন মোল্লা, সাধারণ সম্পাদক রাসেল মিয়া, উক্ত কমিটির কৃষক দলের সদস্য মোহাম্মদ আলম, মোহাম্মদ আরমান, মোহাম্মদ খুশরু, মোহাম্মদ সুহান, মোহাম্মদ ফারিস প্রমুখ। এবং তাদেরকে আমরা যে কোনো সমস্যার সমাধানের জন্য তাদের পাশে গিয়ে আমরা পাই না। তারা আমি কিছু আগে দেখলাম তারা ঘাস খেয়ে তার ইচ্ছা করেছে, তাদের জন্য আমরা সবাই আমরা দোয়া ছাড়া কিছু করতে পারবো না। আমাদের আশেপাশে দেশ অনেক দেশ আছে, তার ইচ্ছাও সাহায্য করতে পারে, কিন্তু তারা সাহায্য করে না। তারা অনেক কষ্ট করেছে। আল্লাহ তাআলা আমাদের অনেক ভালো লাগছে, আমরা অন্তত শেয়ারি খাই এবং ইফতার খাইতে পারি। তারা কিন্তু না খেয়ে তার রোজা রাখতেছে। আমরা সবাই তার জন্য দোয়া করি। আমি আর বেশি নির্ধারণ করবো না, আমরা সবাই ভালো থাকেন। রিপোর্ট মেহেদি হাসান প্রান্ত, NEN TV, নারায়ণগঞ্জ।